আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকেও আপনাদের মাঝে দারুণ একটি ইভেন্ট শেয়ার করতে যাচ্ছি। ইভেন্টটা হচ্ছে ট্রন দাও নিজেই শেয়ার করেছেন, ঠিক আছে? ট্রন দাও নিজেই শেয়ার করেছেন এবং ট্রন দাও এখানে মূলত আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে পারবো বিষয়টা। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি থাম্বনেল দেখা যাচ্ছে। এই থাম্বনেলে যে বিষয়টা লিখেছে, যেমন এখানে লিখছে হচ্ছে ট্রন নেটওয়ার্ক হাসান সানি ওয়েলকাম আওয়ার চিফ সিকিউরিটি অফিসার্স আপ টু 30,000 TRX ফর গ্রাফস। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে তাদের চিফ সিকিউরিটি অফিসার হিসেবে তারা মূলত 30,000 TRX আর কি গিভওয়ে করবে। তো এই ইভেন্টটা একটু লং পারপাসের। আমরা দেখেছি যে বিশেষ করে যে ইভেন্টগুলো হয়ে থাকে সেগুলো 7 দিনের হয়ে থাকে, 10 দিনের হয়ে থাকে, 15 দিনের হয়ে থাকে এরকম। তবে মাঝে মাঝে দেখা যায় যে প্রায় 30 দিনেরও হয়ে থাকে, ঠিক আছে? তো এটা একটু লং টাইমের। তবে এখানে মানে মূল বিষয় যেটা সেটা হচ্ছে, তো দেখেন এখানে এখনও 39 দিনের মতো বাকি আছে শেষ হতে ইভেন্টটা। তো মূল যে বিষয় সেটা হচ্ছে এখানে 100 জনকে তারা উইনার করবে এবং প্রত্যেককেই তারা 300 করে টিআরএক্স মানে বিতরণ করবেন, ঠিক আছে, বা ডিস্ট্রিবিউশন করবেন। আর এবং এটা সরাসরি কে দিবে? সরাসরি দিবে হচ্ছে ট্রন নিজে। এই যে দেখেন, ট্রন নিজেই দিবে, ঠিক আছে? এখানে লেখাই আছে, এই যে সুন্দরভাবে লেখাই আছে যে রেওয়ার্ড ডিস্ট্রিবিউটেড বাই ট্রন দাও, সরাসরি ট্রন দিবেন। তো এখন এখানে কাজ কি, ঠিক আছে? এখানে কাজ একেবারে সিম্পল কাজ। এই যে আমি একটু নিচের দিকে যদি আসি তাহলে দেখেন টোটাল টাস্ক হচ্ছে কয়টা? 6টা কমপ্লিট করতে হবে। আমি অলরেডি 5টা কমপ্লিট করছি, একটা শুধু রাইখে দিয়েছি, সেটাই আমি লাইভ করে দেখাবো আর বাকিগুলো বুঝাই দেবো এই জন্য, ঠিক আছে? তো ভিউয়ার্স, এই ভিডিওর ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা এই মনে করেন যে আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন এবং সেখানে দেখবেন যে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে এই পেজে চলে আসবেন, ঠিক আছে? এই পেজে চলে আসবেন। তো মানে এটা হচ্ছে এয়ারড্রপ পেজ, তো ইভেন্ট পেজ আর কি। তো এখানে আসবেন, আসার পরে প্রথমে এই 3টা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। যেমন প্রথমটা হচ্ছে একজন ব্যক্তিকে ফলো করতে হবে, এরপর হচ্ছে ট্রন দাওকে আপনাদের ফলো করতে হবে, এরপর একটা কাজ হচ্ছে রিটুইট, এই রিটুইটটা কমপ্লিট করতে হবে। তো 3টা কমপ্লিট করার পরে যখনই আপনারা নিচে মানে কমপ্লিটে ক্লিক করবেন বা ভেরিফাইতে ক্লিক করবেন তখন দেখবেন যে এই 3টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো এটা ছিল প্রথম কাজ। এরপরে দেখেন, এরপরে মূল যে বিষয় সেটাই আমি এখন দেখাচ্ছি। এরপরে হচ্ছে আপনাকে প্রুফ অফ ওয়ার্ক হিসেবে একটু কাজ করতে হবে। যেমন এখানে কি তারা বিস্তারিত বলে দিছে, কি বলছে? আপলোড ইউর স্ক্রিনশট অফ ফলোয়িং জাস্টিন সান অন বাইন্যান্স স্কোয়ার লিঙ্ক। এখানে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিছে, বাইন্যান্স স্কোয়ার লিঙ্ক এবং জাস্টিন সানের কিন্তু লিঙ্কটা দিয়ে দিছে। তো আপনারা লিঙ্কটা কপি করলেও যদি কেউ ওয়েবে যদি বাইন্যান্স ইউজ করে থাকেন তাহলে আপনারা লিঙ্কটা কপি করবেন পুরোটা, আর যদি ওয়েব ইউজ করে না থাকেন তাহলে আপনারা যে কাজটা করবেন শুধু এই নামটা আপনারা কপি করবেন, এই যে জাস্টিন, এই নামটা শুধু কপি করবেন। আমি দেখাই দিতেছি লাইভ, যেমন এই যে কপি করছি, কপি নামটা কপি করে সরাসরি বাইন্যান্সে চলে যাব, ঠিক আছে? আমি বাইন্যান্স আমার আগে থেকে ওপেন করা ছিল, এই জন্য বাইন্যান্স সরাসরি আমি চলে আসি। তো এটা ফিঙ্গার চাচ্ছে, যাই হোক। তো উপরে যেই সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এই যে উপরে যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সের উপরে ক্লিক করে সিম্পলি আপনারা যে কাজটা করবেন একটা @ দেবেন। আমি যেভাবে দিচ্ছি এভাবে দেওয়ার পরে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে, ওই লেখাটা। তো পেস্ট করে দিলেন, নামটা পেস্ট করার পরে যে দেখেন নিচে একটা নাম চলে আসে, এটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন একটাই শুধুমাত্র লোক আসছে, যেটা হচ্ছে জাস্টিন সান। তো এই যে এই ব্যক্তিটাই কিনা জাস্ট এখানে কাজটা হচ্ছে কি ফলো করবেন। তো এখানে তার নামের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে তার আপনার সামনে চলে আসবে বা ড্যাশবোর্ড আপনার সামনে শো করবে। তো ঠিক এরকম আসবে। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি কিন্তু ফলো করা আছে, এই জন্য আমি আর ফলো করলাম না। আপনারা শুধু এই লোগোটার দিকে খেয়াল করেন, নামটার দিকে খেয়াল করেন, ঠিক আছে? তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এবার। ব্যাকে চলে আসলাম বন্ধুরা। তো এবার যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখেন এই যে স্ক্রিনশট নিতে বলছে। তো স্ক্রিনশটটা নেওয়ার পরে ওই স্ক্রিনশটটা নেবেন, নেওয়ার পরে সিম্পলি এই জায়গায় আইসে আপনাকে আপলোড করে দিতে হবে, ঠিক আছে? মানে ফলো করে স্ক্রিনশট নিয়ে আপলোড করে দিবেন। এটা গেল, মানে এটা হচ্ছে প্রথম প্রুফ অফ ওয়ার্কের কাজটা গেল। এরপরে দ্বিতীয় যে প্রুফ অফ ওয়ার্কের কাজটা রয়েছে সেটা কি, সেটাও এখানে বলে দিছে। যেমন আপলোড ইউর স্ক্রিনশট অফ ফলোয়িং ট্রন দাও অন বাইন্যান্স স্কোয়ার লিঙ্ক। তো এই যে এখানে যে লিঙ্কটা দিছে, এই লিঙ্কটাতে মানে ট্রন দাওকে ফলো করতে বলতেছে। তো সেম লাইক যেমন উপরেটা যেরকমভাবে আপনারা আমি কপি করে নিয়ে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখালাম, সেমভাবে আপনারা এই নামটুকু কপি করবেন। কপি করে নিয়ে আপনার মনে করেন যে বাইন্যান্সে যাবেন, যাই সার্চ করবেন, সার্চ করার পরে
টন দেওয়া যেই অফিসিয়াল যেই স্কোয়ার পেজটা আসবে সেটা থেকে আপনারা কী করবেন, স্ক্রিনশট নেবেন ফলো করে, ঠিক আছে। ফলো করে স্ক্রিনশট নেবেন, নিয়ে সিম্পলি এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। এই যে এখানে আপলোড করে দিবেন, আমি দেখাই দিতেছি পেজটা কীরকম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনার বাইন্যান্সে তাদের স্কোয়ার পেজটা হচ্ছে এই যে এরকম। সো ফলো করে নেবেন, ফলো করে স্ক্রিনশটটা নিয়ে সিম্পলি চলে যাবেন হচ্ছে আবারও ওই জায়গাতে। তো এরপরে আপনি সিম্পলি এখানে আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন। তো আপলোড করে দিলে একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি নিচের টাস্কটা দেখাই, দেখেন এখানে প্রুফ ওয়ার্কের সাথে যে লোগোটা আছে আর উপরের যে লোগোটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এক না। যেমন কি আমি আপলোড করেছি যে কারণে আমার এখানে ডান দেখাচ্ছে, দুইটাই ডান দেখাচ্ছে, মানে উপরের দুটো কিন্তু আমি কমপ্লিট করেছিলাম, এই জন্য এখানে ডান হয়ে আছে, ঠিক আছে। এই জায়গাটা আপনি যেরকম নিচেরটা যখন কমপ্লিট করবে তখন কিন্তু নিচেরটাও ডান হয়ে যাবে। তো নিচেরটার মধ্যে একটা বিষয় তারা ক্লিয়ার করছে, সেটা হচ্ছে কি, তারা বলছে যে আপলোড এই স্ক্রিনশট অফ দ্য কমপ্লিট ট্রনবুল পিকচার। এটা কি? তো এটা আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে গিয়ে আমরা যে এই টাস্কগুলো কমপ্লিট করেছি, তো আপনারা যখন এই ছবিটা উঠাবেন, এই ছবিটা উঠালে তখন আপনারা এই জায়গাটাতে ক্লিক করে এই তিনটাকে একত্রিত করে ফেলবেন, অর্থাৎ ছোটো করে নেবেন, ঠিক আছে। জায়গাটা ছোটো করলে আপনি সম্পূর্ণ পিকচারটা আপনি উঠাতে পারবেন। তো দেখেন আমি কীভাবে পিকচারটা উঠাচ্ছি, এই যে টাস্ক থেকে শুরু করে নিচের প্রুফ অফ আর এই পর্যন্ত আর কি, যে 5টা টাস্ক আমি কমপ্লিট করছি, এই 5টা টাস্ক আমি মোট 6টা। তো এখন আমি যেটা আপলোড করব সেটা আপলোড করার পর 6টা হয়ে যাবে। তো এখন 5টা যে কমপ্লিট করছি সেই 5টা টাস্কের মানে স্ক্রিনশটটা নিতে হবে আমাকে। যেমন উপরে হচ্ছে 3টা, এই একটা 4টা, এই একটা 5টা। তো এখন তারা এখানে কি বলছে নিচেরটার মধ্যে, দেখেন নিচের যেটা বলছে সেটা হচ্ছে কি, এই যে দেখেন এখানে বলছে যে আপলোড এই স্ক্রিনশট অফ দ্য কমপ্লিট ট্রনবুল পিকচার, অর্থাৎ আমি যে কাজগুলো কমপ্লিট করেছি তার স্ক্রিনশটটা নিয়ে এখানে আপলোড করে দিতে হবে। তো এতক্ষণ যে কাজগুলো করছি সেগুলোর একটা স্ক্রিনশট নেব। এর জন্য আমি কি করব, এই টাস্ক উপরে টাস্ক পর্যন্ত রাখবো আর নিচে এই প্রুফ অফ ওয়ার্ক এই নিচে যে ইয়েটা সেটা পর্যন্ত রাখবো, রেখে একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে। আমি জানি না এটার জন্য কোনো সমস্যা হবে কিনা, তারপরেও এটাকে রাখলাম, যা হয় কপালে। তো স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি, লাইভ স্ক্রিনশটটা নিচ্ছি কিন্তু। এই যে দেখেন স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে। এবারে আমি দেখেন নিচেরটা আমি এই যে নিচের যেই লাস্টের যেই মানে স্টেপটা রয়েছে সেটা কমপ্লিট করব। তো এখানে জাস্ট ক্লিক করে আপলোড করে দিচ্ছি, আমি ক্লিক করলাম, দেন ইমেজটা শো হবে এই যে এইটা। আমি এটার উপর টিক দিলাম, দিয়ে সেন্ডে ক্লিক করলাম, আমার এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে, আপলোড কংগ্রেস সাবমিট আর কি দেখাচ্ছে। তো ভিউয়ার্স মোটামুটি আমার সবগুলো কাজ কমপ্লিট। এখন আমি সিম্পলি যে কাজটা করব, এইখানে এই যে এই কমপ্লিট বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো কমপ্লিট বাটনে ক্লিক করলে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি জাস্ট কমপ্লিটের উপরে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাকে একটি মেসেজ এখানে শো করতেছে, সেটা হচ্ছে কি, মেসেজে বলা হচ্ছে যে ওয়েটিং ফর টাস্ক ভেরিফিকেশন স্টে টিউন, অর্থাৎ তারা যখন সিলেকশন করবে, যদি 100 জনের মধ্যে যদি আমি একজন পার্সন হয়ে থাকি বা আপনি একজন পার্সন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এই জায়গাটাতে আপনাকে উইনার হিসেবে মনে করেন যে একটা নোটিফিকেশন শো করবে, ঠিক আছে। তো আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনি উইনার হয়েছেন। তো ভিউয়ার্স এরপরে যদি উইনার হয়ে থাকেন, তো আমি যদি উইনার হয়ে থাকি আমি আপডেট অবশ্যই দিয়ে দিব। তো ভিউয়ার্স এই ছিল মূলত ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ঠিক আছে। তো পরবর্তী ইভেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপেও জয়েন থাকতে একদমই ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।